আচ্ছা, এখন তোমাদের আমাদের যেটা আগে এয়ার স্যাকটা আমরা দেখিনি। এয়ার স্যাক বলছে কি যে এক ধরনের পাতলা পর্দা দিয়ে ঘেরা এক ধরনের থলি, যেটা লাঙ্গের সাথে কানেক্টেড থাকে, আবার বোনের সঙ্গে কানেক্টেড থাকে। সবাই একসঙ্গে দেখতে পারবেন। আগে 3-4 যারা লাইট জ্বলো একটু, হ্যাঁ মোবাইলের লাইট দাও, ফ্ল্যাশ। আচ্ছা দেখতেছো তোমরা, এই যে দেখো, এই যে দেখো একজন বায়ু থলি আছে না, এই যে দেখো এই পাতলা পর্দা দেখা যায়, এই যে দেখছো, এই যে পাতলা পর্দা ঘেরা। এগুলো আছে থোরাসিক, কটাল থোরাসিক। আবার এই যে এখানেও আছে, এই যে দেখো, এই যে দেখা যায়, হ্যাঁ এগুলো এই দেখো পাতলা পর্দা দিয়ে ঘেরা, এগুলো আছে এয়ার স্যাক। আবার এইদিকে আছে, ভেতরে আরও আছে, এই যে এখানে আছে দেখছো, এই যে পাতলা পর্দা দিয়ে ঘেরা, এগুলো আছে ক্লাভিকুলার এয়ার স্যাক, এগুলো থোরাসিক এয়ার স্যাক, অ্যাবডোমিনাল এয়ার স্যাক আছে, এই যে এটা অ্যাবডোমিনাল কেভিটি, এটা থোরাসিক কেভিটি, অ্যাবডোমিনাল কেভিটি। এই যে এখানেও তোমার পাতলা পর্দা দিয়ে ঘেরা অ্যাবডোমিনাল এয়ার স্যাক আছে, এগুলো সবগুলোকেই স্যাক বলছে। স্যাক এখানে বাতাস, লাং থেকে বাতাস এদিকে চলে যায়, এটা ভেন্টিলেশন। মানে এই রুমে বাতাস, গরম বাতাস, তো ভেন্টিলেটর কী কাজ করে, বাতাসটাকে বাড়ি করে দেয়। তো লাং থেকে বাতাসটা এয়ার স্যাকে চলে যাচ্ছে। ওখান থেকে অনেক সময় যে এদিক থেকে আবার বোনের কানেকশন আছে, এদিক দিয়ে বোনের কানেকশন আছে, এয়ার স্যাক দিয়ে বাতাসটা বনে চলে আসে, ঠিক আছে, এই ভেতর দিয়ে বনে চলে যাবে, নিউমেটিক বনে চলে যাবে। এগুলো হচ্ছে এয়ার স্যাক, এগুলো সব এয়ার স্যাক, এগুলো সব এয়ার স্যাক, ঠিক আছে, এই সব এগুলো এয়ার স্যাক, এই যে এয়ার স্যাক এগুলো, ঠিক আছে। এখন তোমরা যারা একটু সাইডে যাও, কয়েকজন আশা করি। এইটা, এই যে তোমার এগুলো এইভাবে থাকতেছে, তোমার মনে করো এইটা কি, এইটা প্রোভেন্টিকুলাস, এটা কি, এটা প্রোভেন্টিকুলাস। তারপর এটা কি, এটা প্রোভেন্টিকুলাস। লিভারটা দেখো কীভাবে থাকতেছে, এই যে এই দেখো হার্টের যে ঠিক পিছনে, আর দেখো প্রোভেন্টিকুলাস এবং গিজারকে একটু ঢাকে রাখতেছে, তাই না। এই যে এটা কি প্রোভেন্টিকুলাস। তারপরে এইটা শুরু হলো কি গিজার, গিজারের পর থেকে শুরু হলো কি ডিউডেনাম, এই যে গিজার শেষ, এই যে ডিউডেনাম শুরু, এই যে খেয়াল করছো তোমরা, এই যে প্রোভেন্টিকুলাস, এরপরে কি গিজার, তাই না, গিজারের পরে কি শুরু হলো, ডিউডেনাম, এই যে ডিউডেনাম শুরু হলো, ডিউডেনাম দিয়ে তারপরে জিজুনাম শুরু হলো, এই যে জিজুনাম ইলিয়াম, এই যে ইলিয়াম শুরু হলো। এরপরে আসবে সিকাম, এই যে টু সিকা। আমরা আলাদা এটা দেখাবো পরে। এই দুইটা সিকা, এই যে দুইটা সিকা, একটা এই যে দুইটা সিকা, এই যে দুইটা সিকা, দুইটা সিকা, এই যে এটা একটা পাশাপাশি দুইটা সিকা, কালোটা হয়ে গেছে। এরপরে সিকামের পরে এটা কোলোরেক্টাম, কোলোরেক্টামের পরে এই কোলোরেক্টামের পরে এইটা হচ্ছে ক্লোয়েকা, এই যে এই যে এটা ক্লোয়েকা কোনটা বলো তো, এই যে উঁচু টিউবুলার অর্গান, এই যে এটা কি ক্লোয়েকা কোনটা, এই যে কোলোরেক্টাম, তো এইটা কোলোরেক্টা, এটা কি এই যে ক্লোয়েকা। এখানে শুধু কোলোরেক্টাম আসছে, আবার এই সাইড দিয়ে কিডনি আছে ভেতরে, কিডনি দিয়ে ইউরিটারও এখানে আসবে, এই যে ভেতরে কিডনি আছে, তো পরে তোমাদের দেখাবে এগুলো। আর শেষে যেটা, এটা কি ভেন, এটা কি ভেন, আর এইটা হচ্ছে ক্লোয়েকা। এই ক্লোয়েকার উপরে ইয়া থাকে তোমার ডরসালি বার্সা ফেব্রিসিয়াস থাকে, যেটা অ্যাডাল্ট বার্ডে থাকে না। এটা বয়লারের ক্ষেত্রে তো মেল ফিমেল, তুমি বয়লার তো তোমার ওইভাবে তোমার বয়লার তো কোনো, এটা তুমি বয়লার তো তোমার বয়লারকে তো রিসার্চ করে বাড়ি করা হয়েছে, বয়লার তো কোনো বাচ্চা দেবে না, এটা মেলও না ফিমেলও না, এটার কোনো নাই, এটা তো রিপ্রোডাকশন দেবে না। বয়লারে তোমার কোনো সেক্সিং করা হয় না, হ্যাঁ, বয়লারে কোনো মেল ফিমেল, এটা তো তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, যে লেয়ার এর মা যে ডিম দেবে, ওই ডিম থেকে বয়লার হবে, এর কোনো হবে না, এর কোনো বাচ্চাও দেবে না, ডিমও দেবে না, কিচ্ছু না। এটা তো তোমার, হ্যাঁ এটা সিকাম, দুইটা সিকাম। এই যে মনে করো তোমাকে শুরু করতে হবে, মনে করো গিজার দিয়ে, এটা কি গিজার, এরপরে কি শুরু হলো ডিউডেনাম, গিজার থেকে ডিউডেনাম শুরু হলো, ডিউডেনাম ইউর মতো হয়, ডিউডেনাম এইভাবে আসে, আবার উপরে গেছে ডিসেন্ডিং ডিউডেনাম, মাঝখানে আসবে প্যানক্রিয়াস, জিজুনাম শেষ হলো, ডিউডেনাম শেষ হলো, জিজুনাম, এই যে এগুলো জিজুনাম, এই যে কয়েলের মতো আছে, এই যে জিজুনাম, তারপর ইলিয়াম, এই যে মেসেন্টারি দিয়ে আটকানো আছে। এরপরে শেষে আসে তোমার সিকাম আর
এই যে এই দুইটা সিকাম আছে এখানে দেখছো, এই যে একটা মোটা দুইটা সিকাম দেখছো, এই যে দুইটা সিকাম, এই যে সিকামের মাথা একটা ব্লাইন্ড থাকবে, এই যে সিকামের পরে দুই সিকাম এখান থেকে, সিকল ফুল। আর এটা সিকাল টনসিল বলা হয়। এই যে কোলোরেক্টাম থেকে দুইটা সিকাম যে তৈরি হইলো, যে কোলোরেক্টাম থেকে যে দুইটা সিকা যে বের হইলো, এই যে সিকার শুরুতে যে মোটা অংশটাকে সিকাল টনসিল বলা হয়। এইটা কাটে দেখতে হয়, যদি রানীক্ষেত রোগের সময় আমরা দেখি যে কোনো ডিজিজ হয়েছে কিনা। তারপরে এটা কোলোরেক্টাম, আর তারপরে হচ্ছে এটা ক্লোয়েকা, আর এটা হচ্ছে ভেন। আর এই ক্লোয়েকার উপরে মানে মুরগিটা তো এইরকম আছে, মুরগি উল্টাইছে, যদি মুরগিটা একটু নর্মাল পজিশন করো তাহলে এই ক্লোয়েকাটার উপরে মানে ডরসালি বার্সা ফেব্রিসিয়াস থাকে, যেটা নাকি অ্যাডাল্ট বার্ডে থাকে না, এটা তোমার বার্ডে থাকে বার্সা ফেব্রিসিয়াস, এখানে থাকে ক্লোয়েকার উপরে থাকে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান। এই আর এটা হচ্ছে কি ভেন। তোমরা একটু দুই ছেলে দিকে আসো। এই যে তোমার এটাতে এটা লিভার না, লিভারের রাইট লোব, এটা লেফট লোবে যে ফিশার আছে, এখানে কিন্তু কোনো ফিশার না, এটা একটাই। আর এখানে কিন্তু দুটো ফিশার দিয়ে দুটো লোব ভাগ আছে, এটা রাইট লিভার লেফট লিভার, রাইট লোব লেফট লোবে আবার ফিশার আছে, তাই না? এই যে লিভারের তো এটা উপরের সারফেস, ডরসাল সারফেস, আর নিচের সারফেসটা কি বলে ভিসরাল সারফেস। এখানে কি আছে? এই যে গল ব্লাডার দেখছো, এই যে গল ব্লাডার, এটা বাইলটা তো পিত্ত দেখতে নীল, এই জন্য নীল দেখাচ্ছে। এই গল ব্লাডার থেকে কিন্তু এই যে দেখছো বাইলটা, এই দুইটা ডাক দেখছো, এইটা একটা, দুইটা ডাক ওপেন করছে, এই যে এটা একটা, হ্যাঁ বুঝতে পারছি। এই যে দুইটা ডাকটা সে কোথায় ওপেন করছে, এটা ডিউডেনাম। এই যে মাঝখানে ডিউডেনামের মাঝখানে কি থাকে? প্যাঙ্ক্রিয়াস। এই যে ডিউডেনামটা ইউ শেপ থাকে, মাঝখানে আছে প্যাঙ্ক্রিয়াস। আর ডিউডেনামের গায়ে দেখছো এই যে সূক্ষ্ম ব্লাড ক্যাপিলারি দেখছো, এই যে দেখা যায়, এই যে সূক্ষ্ম ব্লাড দেখা যায়, লাল লাল, খেয়াল করছো? জি স্যার। দেখা যায়, এই লাড দেখাও, এই যে দেখো, হ্যাঁ এগুলো কি ব্লাড ক্যাপিলারি। এই কিন্তু এই ব্লাড ক্যাপিলারি তুমি যা খাচ্ছ ডিউডেনামের, আমরা যা খাচ্ছি এটা মুখ দিয়ে স্টোমাক হয়তো এখানে আসতেছে, এখানে হজম হওয়ার পরে ব্লাডের যে নিউট্রিশন, যেটা ফুডের নিউট্রিশন, যেমন কার্বোহাইড্রেট, আমরা ভাত খাচ্ছি, ভাত হজম হয়, ভাতের এন্ড প্রোডাক্টটা কি? গ্লুকোজ। আর গোস্ত যে খাচ্ছ, গোস্তের এন্ড প্রোডাক্টটা কি? অ্যামিনো অ্যাসিড। গোস্তটা প্রোটিন, কিন্তু এটা তো ভেঙে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড হয়। এগুলো সব কিন্তু এই ব্লাডে আসতে হবে, এই যে ক্যাপিলারিতে আসবে। এই ক্যাপিলারিতে ঢোকা মানে সারা ব্লাডে ছড়িয়ে পড়বে, আর ব্লাড দিয়ে প্রত্যেকটা কোষ, এই যে প্রত্যেকটা কোষে কিন্তু অ্যামিনো অ্যাসিড ঢুকতেছে। এখানে একটা কোষ আছে, সেখানে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড লাগবে, গ্লুকোজ লাগবে কোষের মেটাবলিজমের জন্য। এইভাবে ঘটে আর কি জিনিসগুলো, ঠিক আছে না? এই তো এখন যাই হোক, তো এগুলো তো ইন্টেস্টাইন, তাই না? এগুলো কি? এই যে ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম, হ্যাঁ ডিউডেনাম, তারপরে এগুলো কি? এগুলো জিজুনাম মানে ইলিয়াম। এই যে এগুলো কি বলতো? এই যে পাতলা পর্দাটা কি বলতো? এই যে পলিথিনটা কি বলতো? কে বলতে পারবে? না না, এগুলো তো এয়ার স্যাক না, তো এয়ার স্যাক তো উপরে থাকবে। এই যে জিজুনাম ইলিয়ামকে ধরে রাখছে, এটা কি? হ্যাঁ, এটা তো মেসেন্টারি, যেটা পেরিটোনিয়ামের একটা ফোল্ড, যেটা ইন্টেস্টাইনকে ধরে রাখে, এটাকে বলা হয় মেসেন্টারি। দেখো না, এই যে মেসেন্টারি, গরুতে এরকম আছে তো, নারীগুলা এই যে একটা পর্দা সাদা, এটাকে বলা হয় কি? মেসেন্টারি। মেসেন্টারির মধ্যে কিন্তু মেসেন্টারিক আর্টারি আছে, ভেইন আছে, দেখছো এগুলা কি? মেসেন্টারিক আর্টারি, ভেইন। এই যে দেখছো রক্তনালী আছে না মেসেন্টারির মধ্যে, এই রক্তনালীটা তো মেসেন্টারি দিয়ে তো এখানে আসতেছে, তাহলে মেসেন্টারিক আর্টারি আসার পর আর্টারি আবার চিকন ভাগে ভাগ হয়ে ক্যাপিলারি হয়ে গেছে, দেখছো ওই যে ক্যাপিলারি হয়ে গেছে। মনে করি এটা মেসেন্টারিক আর্টারি, এটা ভাগ হয়ে আবার ক্যাপিলারি হয়ে গেছে। মেসেন্টারিক আর্টারি আসে ডিউডেনামে সাপ্লাই দিচ্ছে, ইন্টেস্টাইনে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? এটা আর কিছু না তোমার। যদি আমরা আমি অন্ধ হয়ে গেছি, 5 মিনিটের বেশি করবো না। এটা দেখো এয়ার স্যাক, দেখছো এয়ার স্যাক কোথায় গেছে? দেখছো এই যে এয়ার স্যাক, দেখছো এই যে দেখছো এয়ার স্যাক, এই যে দেখ ফাটে যাচ্ছে এগুলো, দেখছো এয়ার স্যাক, দেখছো এই যে সুন্দর এয়ার স্যাক। হ্যাঁ, এই যে এয়ার স্যাক দেখো কত সুন্দর এয়ার স্যাক, এখান দিয়ে তো বাতাসটা এখানে আসবে। এই লাং দেখো নাই, এলে কানা এই দেখি পিঙ্ক কালারটা কি? লাং। লাংয়ের সাথে এয়ার স্যাকের কানেকশন আছে না? এই দিক দিয়ে বাতাস লাং থেকে আসে, আবার এখানে ঢুকবে, এই হিউমারাসে ঢুকবে। দেখো না, খেয়াল করে এইদিকে আসো।